वैष्णव गोसाई ब्रह्मानंद हरि हरि बोल हरि हरि बोल। जय महाप्रभु। জয় শ্রীমদ ভাগবত নিত্যং সাজীব সধৈত সবধূত পরিজন সহিত শ্রীচৈতন্যদেব শ্রী রাধা কৃষ্ণ পদ সহগণ ললিতা শ্রী বিশাখান্বিত শ্রী গুরু ব্রহ্মা শ্রী গুরু বিষ্ণু শ্রী গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মণ্য হিতায়র্চ
বাঞ্ছা কল্প তরুভর্ষ কৃপা সিন্ধুর বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। রাম হরি রাম 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 হরি হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। এটা কর্মের ভিতরে কিছু ভাগ আছে। আমরা প্রত্যেকটা কর্মের ফল নিজে নিজে ভোগ করি। ভালো কাজ করেও আমরা তার সুফল পাই, মন্দ কাজ করেও তার জন্য যন্ত্রণা ভোগ করি। এটা যে এ জন্মেই হয়েছে তা না, যুগ যুগ ধরে বিভিন্ন জন্মে, এই 84 লক্ষ জন্মে আমার যে কর্মফল এর বাইরে বাবা কেউ দিতে পারবে না। আমরা 3 ধরনের কর্ম সাধারণত করে থাকি। একটা হচ্ছে ক্রিয়ামান কাল, ক্রিয়ামান কর্ম, যে কর্মগুলি আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি। আরেকটা হচ্ছে সঞ্চিত কর্ম, সেটা ভালো কর্ম হতে পারে ক্রিয়ামান কাল, খারাপ কাজও হতে পারে, মন্দ কাজও হতে পারে। আর সঞ্চিত কর্ম যেটা দীর্ঘ সময় আমাদের যে কর্ম সঞ্চিত থাকে, সেই কর্মটাও আমরা ফল হিসেবে ভোগ করি। এই সঞ্চিত কর্মফলটাই আমরা প্রারব্ধ হিসেবে নিজ নিজ অবস্থানে আমরা ভোগ করি। বিভিন্নভাবে আমরা এই কর্মগুলি ভোগ করি। দেখেন, কর্ম যখন, এই প্রারব্ধ যখন প্রবল হয়, তখন কোনো না কোনোভাবে সেই কাজটা অন্যথা হয়ে যায়। ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক হবে, যদি প্রারব্ধে ছিল, এটা ওদের ওখানে ছিল, এই জন্যই ওরা মারা গেছে, ওদের এই দুর্গতি ঘটছে। বিপ্রবর মন কালা করে চলে আসলো, প্রারব্ধ থেকে বের হওয়ার কোনো উপায় নেই, এর কোনো উপায় নাই। জড় জাগতিক জীব আমরা প্রতিনিয়ত সংসারে থেকে থেকে সেজে সেজে সংসার সাজে না, মানে এই সংরেই সার করে প্রতিনিয়ত এই সংসারে পড়ে থাকি। সংসারের মায়ায় কৃষ্ণ ভজন সাধন, গোবিন্দের নাম, ভগবতীয় কথায় আলস্য আসে। আপনাদের আসে না, আমার মতন অপরাধীদের আসে। তাই এই নাম সংকীর্তনে, গোবিন্দের ভাগবতীয় কথা শ্রবণে আপনার কর্মটাকে আপনি শানিত করে নেন। গোবিন্দের সান্নিধ্য পাওয়ার জন্য এই কাজগুলি প্রতিনিয়ত আমরা করে নিতে পারি, কিন্তু একনিষ্ঠ ভক্তি আর সরল বিশ্বাস না থাকলে সেটা হয় না বাবা। দেখেন, সংসারে থেকে মানুষ, আমরা মনে করি, প্রতিনিয়তই মনে করি যে সংসারের বাইরে আমার স্ত্রী, পুত্র, সন্তান, এর বাইরে আমার কিছু নাই। বাবা, কেউ কার না। ভারতের এটা হলো বোলপুরের পাশেই একটা জায়গা আছে, ললিতপুর, জয়পুরে বোলপুরের পাশে একটা ললিতপুর করে একটা জায়গা আছে। ওখানকার রাজা, উনার 5 জন স্ত্রী ছিল। বড় স্ত্রী ছিল হচ্ছে, তার নাম ছিল ললিতা। এই ললিতা ছিল অপরূপ সুন্দরী। রাজা এই 5 জন স্ত্রীর ভিতরে এই ললিতাকে খুব পছন্দ করতেন, এবং ললিতার উপরেই তার মানে সকল
কাজের ভার থাকতো ললিতার উপর। এবং ললিতাকে সে পাগলের মতন স্নেহ করতেন, ভালোবাসতেন। কিছুদিন পর দিন যাচ্ছে, হঠাৎ ললিতার শরীরে ফুসকুড়ির মতন অবশ হয়ে যায়, ফুসকুড়ির মতন ঘা হল। কয়েকদিনের ভিতরে সেই ঘাগুলি খুব মারাত্মক ভাবে পোকা ধরে গেল। তো রাজা দেখলেন যে অবস্থায় তো তার রাখা যাবে না, তাকে রাজপ্রাসাদের বাইরে একটা কক্ষের ভিতরে তাকে নিয়ে বন্দি করে রাখা হলো। উনি যেন বাইরে না আসে, মানুষে দেখলে কি ছিছি করবে, হ্যাঁ হ্যাঁ রাজার ঘরে এই রোগ হয়েছে। সেই ললিতা দেবী ওখানে দীর্ঘ সময় পরে আসে। তার শরীরে কুষ্ঠে ঘা হয়ে পোকা ধরে গেছে। জ্বালা যন্ত্রণার তীব্রতায় সে প্রতিনিয়ত চিৎকার করে। কখনো চারটা খেতে দেয়, কখনো দেয় না। যার রাজপ্রাসাদে যার একচ্ছত্র আধিপত্য, যাকে এত ভালোবাসছে, আজ তার এই রোগের জানি কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ জানি, মানব কুলে মনে রে আমার এসে কি করিলে। আর কি হবে মানব জন। কৃষ্ণ, আমার সন্তান অল্প বয়সে বিধবা হয়েছে। আমার এই পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ঘুরেছি, কত জায়গায় গেছি। তখন একমাত্র তুমিই ছিলে আমার ভরসা, এই পৃথিবীতে আর কেউ ছিল না। আমার সন্তানদেরকে যখন আগুনে পুড়ে মারার চক্রান্ত হয়েছে, তখনও তুমিই ছিলে। আবার আমার সন্তানদেরকে যখন বিষ পানে মারার জন্য চেষ্টা হয়েছে, তখনও প্রভু তুমিই ছিলে। আমার কুলবধূ, তার যখন বস্ত্র হরণ হয়, বিশ্বদেব, বয়োজ্যেষ্ঠ, স্বয়ং গঙ্গাপুত্র সবাই উপস্থিত ছিল, কেউ তো এগিয়ে আসে নাই প্রভু। একমাত্র তুমি সেদিন এগিয়ে আসছিল, আর কেউ আসে। তাই আমার এই যত বিপদ, এই প্রতিটা ঘটবে। তো আসার পরে ওই পারিজাত ফুলটা গোবিন্দের হাতে দিয়ে বলতেছে, প্রভু অত্যন্ত সুন্দর ফুল আপনার জন্য স্বর্গ থেকে নিয়ে আসছি, আপনি রুক্মিণী মাকে না হয় পরিয়ে দেন। তো রুক্মিণী মা তো সাথে ছিল, মাথায় পরিয়ে দিয়েছে। পরিয়ে দেওয়ার পর সেটা তুমি জানো না, তুমি আমার কাছে বর চাও, আমি তোমাকে বর দিব। শুকলক্ষ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে বর দিবে? হ্যাঁ, আমি তোমাকে বর দিই, তুমি জানো জন্মে জন্মে এইরকম ভিখারি হয়ে থাকতে পারো। দেখি প্রভু সুন্দর বর দিয়েছে, আমি জন্মে জন্মে ভিখারি হব, আর আপনি এমনি করে আমার সেই ভিখারি মাধুকরী আপনি নিজে ভক্ষণ করবেন, ভোগ করে দিবেন। এই হচ্ছে আমার প্রার্থনা প্রভু, আমার আর কোনো চাওয়া নেই। আমি ভিখারি হয়ে দেশে দেশে ঘুরবো, মাধুকরী করব, আর আপনার আপনি আমার সেই মাধুকরী আপনার মুখমণ্ডলে দিবেন, আপনার উদরস্থ হবে, আমি শান্তি পাবো। এই আমার প্রার্থনা প্রভু, আর কোন প্রার্থনা নাই আমার। বড় সংকটে পড়িয়া দয়া
তোমায় ডাকি বারে ক্ষময় পোরা ভাসি পানি একবার ফিরা চাও হে দয়াম ক্ষময় পোরা যাবে না, নিতাই কাউকে ফেলে যাবে না। গৌরকে পেতে হলে আগে নিতাইয়ের চরণ আশ্রয় করতে হবে। তাই ভক্ত